টালমাটাল অস্থিতিশীল দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই দেশে ব্যাপক পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঐতিহাসিক ৭ই নভেম্বরের সুবর্ণ জয়ন্তীতে এসে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের সময়কাল থেকে শিক্ষা নেয়ারও পরামর্শ তাদের। আরফিল শাওনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। স্বস্তির নিঃশ্বাসে মুখরিত হয়ে ওঠে দেশ, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জিয়াউর রহমান। সেদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠে আমি জিয়া বলছি। মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা লগ্নে যে কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহ্বান, আবারও সেই কণ্ঠে শুনল দেশ রক্ষার আশ্বাসের সুর। বিশ্লেষকরা বলছেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকেই সূচনা হয় যুদ্ধ বিধ্বস্ত দেশের উন্নয়ন কর্মযজ্ঞ। কৃষি নির্ভর দেশ, এই কৃষিটাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় কিভাবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, অর্থনীতিটাকে আবারও কিভাবে শক্তিশালী করলেন, ও জায়গায় হাত দিলেন উনি। কিভাবে বৈদেশিক সাহায্য আনা যায়, কিভাবে দেশের অর্থনীতি উন্নতি করা যায়, কোন খাতে ব্যবসা বাণিজ্য, সব কিছুতে তিনি হাত দিলেন। আমি বলবো এক অর্থে ইতিবাচক ভূমিকা ছিল দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য। তা না হলে হয়তো দেশে নানান রকম ইন্টারনাল গৃহযুদ্ধ লেগে থাকার একটা সম্ভাবনা। একই সাথে তারা বলেন, তৎকালীন সময় থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এখন যে যারা রাজনীতি করছেন তাদের রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা তাদের রাজনীতিকে পাকাপোক্ত করতে এই দিবসটা বারবার আসবে, তারা যতদিন থাকবে ক্ষমতায়। ৭ই নভেম্বরের ঘটনা, কারণ জিয়াউর রহমান তো আসছে এই ধারাতেই, ৭ই নভেম্বরের মাধ্যমেই তো তার উত্থান। ৫ই আগস্টের সময় জিয়াউর রহমানের মতো একজন ভ্যালুবেলের লিডারশিপ মিলিটারিতে থাকতো, হ্যাঁ ওই রকম, তাহলে তো চিত্রপট অন্যরকম হতো। ইতিহাসের এই বীর সেনানীকে বারবার স্মৃতি থেকে মুছে ফেলার নানা ষড়যন্ত্র হলেও জনমানুষের হৃদয়ে তিনি স্থায়ী আসন করে নিয়েছেন। আরফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।